অবস্থা সকলের, আশা করি অনেক অনেক ভালো আছেন এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের যে লাগে উড়াদুরা গানটা এবং জিতের বেসিক্যালি পুরো এই বিষয়টা নিয়ে কথা বলবো যে জিতের যে বুমিরাম সিনেমাটি আসতে চলেছে, শাকিব খানের তুফান সিনেমাটিও আসতে চলেছে। তো সেই প্রেক্ষিতে জিতের বুমিরাম সিনেমাতেও কিছু গান আছে, যেরকম আমি দেখলাম 3টা গান মুক্তি পেয়ে গেছে অলরেডি, এবং শাকিব খানের তুফান সিনেমার একটা গান মুক্তি পেয়েছে। সব কিছু মিলিয়ে এই 2টা সিনেমা নিয়ে কথা বলবো, কারণ দেখেন বর্তমানে আমি অনেক ভিডিও দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা হইতেছে। তো অনেকের মনে থাকতে পারে যে তারা পর্যাপ্ত পরিমাণ বুঝাতে পারছে না দর্শককে, যে কারণে কিন্তু এই ভিডিওগুলো তারা বারবার করতেছেন। এবং আজকের আমি একটা ভিডিও শুধু এ নিয়ে করতেছি, এবং ভিডিওটাও ছোট হবে, আপনার ধৈর্য ধরে একটু দেখবেন ভিডিওটা, তাহলে বুঝে যেতে পারবেন। তো প্রথমে বলে রাখি, জিৎ হচ্ছে কলকাতার সুপারস্টার, শাকিব খান বাংলাদেশের মেগাস্টার। তো সব কিছু মিলিয়ে জিৎও একজন সুপারস্টার, শাকিব খানও একজন সুপারস্টার, দুইজন কিন্তু বাংলা পাশাপাশি মানুষদেরই সুপারস্টার। তো সেই প্রেক্ষিতে জিতের বুমিরাম আসতে চলেছে, শাকিব খানের তুফান আসতে চলেছে। তো আমরা কিন্তু দুজন হিরোকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ জিতের টাডমটাও যেই শাকিব খানের টাডমটা একই, দুজন কিন্তু হিরোই। তো দেখেন জিতের সিনেমা এক সময় ভালো যাবে, শাকিব খানেরটা খারাপ, শাকিব খানের ভালো যাবে, জিতেরটা ভালো, শাকিব খানেরটা ভালো যাবে, জিতেরটা খারাপ। তো বেসিক্যালি এদের দুজনকে নিয়ে আমি একজন সাকিবেন তাকি সমস্যা নাই, তাই বলে যে শাকিব খানকে বড় করে জিতকে ছোটো করে কথা বলবো এটা নয়। আর আমি ভয় পাইয়াও কথা বলতেছি না, কারণ আমি জিতকেও ছোটো করতে পারি, এই সাহসটাও কিন্তু আমার মাঝে আছে। কিন্তু সত্য যেটা এটাই বলবাম, কারণ যারা আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি ভয় পাইয়া বলতেছি যে জিৎ এবং শাকিব খান কাউকে ছোটো করতেছি না। তো আমি যেটা সত্য এটাই বলবো, যে জিৎও সুপারস্টার, শাকিব খানও সুপারস্টার, দুজন সুপারস্টার, একজনকেও আমি ছোটো করে কথা বলবো কেন? দুই দেশের সুপারস্টার, দুজনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, যেটা উচিত সেটাই বলতে হবে। অনক্ত কেন দুইজনের বিরুদ্ধে আমি কথা বলবো কেন? শাকিব খান আমাদের দেশের সুপারস্টার, আমি শাকিব খানের ফ্যান। জিৎ কলকাতা সুপারস্টার, জিতের ফ্যান আমি না। যেটা জিতের আমি ফ্যান না, আমি সরাসরি বলে দিছি আমি জিতের ফ্যান না। এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও বানাইতেছে, অনেকে সিরিয়াসলি ভিডিও বানাইতেছে। আসলে জিতের বুমিরাম সিনেমাটা এত পরিমাণ বাজেট ডালা হয় না, এত পরিমাণ ভালো কিছু হয় না, আর জিৎ সবসময় এক দাসের কাজ করে থাকে। তো জিতের যারা ভক্ত আছে তাদের কাছে এই সিনেমাটা হয়তো অনেক অনেক ভালো লাগার বিষয়। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, জিতের এই সিনেমাটা হয়তো এত পরিমাণ দর্শকদের মন জয় করতে পারবে না, কারণ এই সিনেমাটা এত পরিমাণ ভালো কিছু হয় নাই, মোটামুটি হয়েছে। তো এদিকে শাকিব খানের যে তুফানের কথা বলি, তুফান সিনেমা কিন্তু বাংলার ইতিহাসে বেসিক্যালি বাংলার ইতিহাসে সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে। যেরকম টাইপের সিনেমা আমরা বলিউড এবং সাউথ ইন্ডিয়ানে দেখে থাকি, তো এটা কিন্তু আমাদের বাঙালি একজন সিনেমা প্রেমী হিসাবে সকলেরই স্বপ্ন, আমাদের নিজের দেশের নায়ককে এভাবে দেখার। তো এভাবেই আমাদের শাকিব খান আসতেছেন, এই জন্যে কিন্তু বাংলার পাশাপাশি যারা বাংলা ভাষায় কথা বলি সকলেই কিন্তু এই সিনেমাটার জন্যে পাগল। তো এদিকে আমাদের শাকিব খানের তুফান সিনেমাটার হাইপটা কিন্তু তঙ্গে আছে, লাগে উড়াদুরা গানটা মুক্তি পেয়েছে, অনেক বড় একটা সাফল্য পেয়ে গেছে অল্প দিনের মাঝে। এদিকে জিতের বুমিরাম সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, যেটা 12 লক্ষ ভিউ হয়েছে। তো এভরিওয়ান এখন পর্যন্ত যে 3টা গান মুক্তি পেয়েছে, একটা 1 মিলিয়নও পৌঁছাতে পারে নাই, টিজার মুক্তি পেয়েছে সেটাও না। তো সব কিছু মিলিয়ে জিতের বুমিরাম সিনেমার হাইপটা অনেক কম আছে। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে জিতে ভালো সিনেমা করলে অবশ্যই তার সিনেমার হাইপ অনেক উপরে থাকবে, যেরকম চেঙ্গিজ সিনেমা করেছে জিতে। তো তার সিনেমা চেঙ্গিজের হাইপও কিন্তু অনেক বড় একটা হাইপ ছিল। তো সেই প্রেক্ষিতে জিতেও যখন অ্যাকশান ভালো সিনেমা করবে, জিতের সিনেমার হাইপ ভালো হবে, বিজনেসও ভালো করতে পারবে। তো আমাদের শাকিব খান যখন রাজনীতি সিনেমা করেছিল, লিডার আমি বাংলাদেশ সিনেমা করেছিল, তখন কি শাকিব খানের সিনেমার হাইপ কি তুফানের হাইপ সেরকম কি তখন হাইপ ছিল না, কারণ তখন শাকিব খানের সিনেমাগুলো মানহীন হয়েছিল, এত ভালো হয় নাই। তো প্রিয় শাকিব খানের সিনেমার হাইপ সবসময় যেরকম সিনেমা করুক, আমরা শাকিবানরা কিন্তু সবসময় শাকিব খানকে ভালোবেসে থাকি। যেরকম পৃথিবীর বুকে এরকম সুপারস্টার দেখা যায় না, কারণ আমাদের শাকিব খানের ফেসবুক ফ্যান কম হতে পারে, ভক্ত সংখ্যা কম হতে পারে, কিন্তু যারা ভালোবাসি শাকিব খানকে তারা কিন্তু মন থেকে ভালোবাসি, শাকিব খানের জন্য আমরা মরতেও পারি। তো এভরিওয়ান বেসিক্যালি এরকম দর্শক কিন্তু কোনো
সুপারস্টারে পাওয়া যায় না। তো শাকিব খানের বিষয়টা আলাদা। তো আমি এটা নিয়ে আসলে কাউকে ছোট বড় করতে চাই না। জিৎ কলকাতা সুপারস্টার, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। দুইজনের একটা দুজনের ফ্যান সার্কেল কিন্তু এক সমান, দুজনের ফ্যান ফলোয়ার কিন্তু এক সমান, দুজনের অনেক ফ্যান সার্কেল আছে। তো যারা ভালো সিনেমা, যাদের সিনেমা একটু ভালো হবে, হাই কোয়ালিটির হবে, তাদের সিনেমার হাইপ বেশি থাকবে, এটাই হচ্ছে আসল কথা। তো এভরিওয়ান সব কিছু মিলিয়ে জিৎ এবং শাকিব খান সকলেই দুজনেই নায়ক, দুজন মেগা স্টার, সুপারস্টার। তো এদেরকে নিয়ে একজন বড় ছোট করার কোনো দরকার নেই। তো দুইজন দুই জায়গা ঠিক আছে। তো এটাই আমার ভালো লাগার বিষয় এবং এই ভিডিওতে আমার মনের অনুভূতি এটাই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যাবেন আপনাদের মনের অনুভূতি কি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।